হরে কৃষ্ণ। প্রণয় আর রিয়ার গল্প শুনুন। একজনের বয়স 27 বছর আর একজনের 25 বছরে পা দিয়েছে। প্রণয় রিয়াকে ছেড়ে চলে গেল চিরতরে, আর রিয়া পড়ে থাকলো নদীর কিনারে। কি হবে রিয়ার ভাগ্যে কে জানে। আর তাদের একটা ছোট্ট সন্তান, আজকে তার জন্মদিন। আমাকে বলেছিল যেতে, কিন্তু আমি যেতে পারলাম না। না, আমি অনেকবার গেছি ওর জন্মদিন, এটা 6 বছরের জন্মদিন, আমি যেতে পারবো না। কারণ 5 বছরের মনে হয় 6 বছরের জন্মদিন। যাই হোক, তা আমি আজকে দেখতে পারবো না যে ওর বাবা নেই। প্রত্যেক বছর ওর বাবা থাকে, ওর বাবা কোলে করে কেক কাটে, আর আজকে ও একা কে কাটবে? ওর মাও থাকবে না। মা মামার বাড়িতে থাকে, ও ঠাকুমা ঠাকুরদাদার কাছে থাকে, বা মার কাছেও যায়, কিন্তু ওর মা তো কাটতে পারবে না। ওর মারও তো সহ্য হবে না, কারণ প্রত্যেকবার ওর বাবাই কোলে করে ছেলেকে কেক কাটে। আজকে এই করুণ দৃশ্য কে দেখে সহ্য করতে পারবে? তাই আমি বললাম না, আমি যাব না। আমার ভাইয়ের বউ বলেছিল দিদি আসো, আজকেও বলেছে দিদি আসো। আমি বলছি না, আমিও দেখতে পারবো না। ওর মাও, আমার ভাইয়ের বউ, কাঁদতে কাঁদতে সে আর পাগলিনী হয়ে আছে। সন্তানের ব্যথা এ বড় অনেক বড় ব্যথা। এ ব্যথা সহ্য করা যায় না। আর আমি তো পিসি, আমিও সহ্য করতে পারি না, কিন্তু কি করব, কিছু করার নেই। গোপাল, তুমি কেমন খেলা খেলো সে তুমিই জানো। এ কেমন করুণ খেলা। এইটুকু বাচ্চা মেয়ে, সে এই বয়সে বিধবা হয়ে গেল, সহ্য করা যায়? আর ওইটুকু ছেলে, সে বাবা হারা হয়ে গেল। সে জানেই না যে বাবা চলে গেছে। ঠাকুমার কাছে জিজ্ঞাসা করে যে দিদি বলে ডাকে, দিদি আমার বাবা কবে আসবে? তখন ওর ঠাকুমা নাতিকে জড়িয়ে ধরে শুধু কান্না করে, বলে আসবে দাদা, আসবে, আর কদিন পরে আসবে, এই বলে তাকে সান্ত্বনা দিয়ে রাখে। আবার জিজ্ঞাসা করে কদিন পরে, দিদি বাবা আসে না তো, বাবা আসে না তো, কবে আসবে বাবা? আজকেও বলছে যে দিদি আজকে আমার জন্মদিন, বাবা তো আমার সঙ্গে কেক কাটে, বাবা আসবে না, কেক কাটতে আসবে না বাবা? বলছে না, আজকে বাবার একটু কাজ আছে তো, তাই বাবা ফোন করেছিল, বলছে যে আমি যেতে পারবো না, তোমরা কাটো। এইভাবে মিথ্যে কথা বলে বলে ছেলেটাকে সান্ত্বনা দিয়ে রাখছে। কি করবে? আর ওই ঠাকুমা পিছনে বসে কাঁদে, ওর সামনে কাঁদতেও পারে না, যে কানলে ও বুঝে যাবে যে বাবা নেই, বাবার আসবে না, চিরদিন মতো চলে গেছে বাবা। তাই এ এ যে কি ব্যথা, এ ব্যথা বলার না, আর সহ্য করারও না। তুমি কি অন্যায় করেছিল? জানি তুমি তো অন্যায় ছাড়া সাজা দাও না কাউকে, কিন্তু কি অন্যায় করেছিল ওই বাচ্চা শিশুটা? তার কোলে, তার বুকের থেকে তার বাবাকে তুমি সরিয়ে দিলে। হে সোনা গোপাল, তুমি তুমি সহ্য করতে পারছো ওর মুখের দিকে? তোমাকেও কোলে নিয়ে গেছে ও। ও যেদিন ওর বাবা হসপিটালে গেল, তার আগের দিন আমাদের বাড়ি এসে ও কত তোমাকে নিয়ে নাচলো, গান মানে আমি গান চালিয়ে দিলাম আর ও নাচলো। আমি ভিডিও করেছিলাম, পরে আমি সেটা ডিলিট করে দিয়েছি, কারণ ওটা দেখলে পরে ও কেউই আমিও সহ্য করতে পারিনি, তাই ডিলিট করে দিয়েছি। হে ভগবান, কেন তুমি মানুষকে এরকম করো? যমরাজা, তার কি মায়া নেই? এই বয়সে কেন নিয়ে গেল তাকে? গোপু, বলো তো তুমি, কেন নিয়ে গেল? তুমি তো জানো, তুমি জানো ও এখন হয়তো কেক কাটার জন্য রেডি হচ্ছে, কিন্তু আমি সহ্য করতে পারবো না, তাই আমি গেলাম না। আমি না, আমার ভাইপো, আমার ছোট ছেলের থেকে অনেক ছোট সে,
আমার ছোট ছেলের এই 34 বছর বয়স, আর ওর ছিল 27 বছর। এই সহ্য করা যায়? সহ্য করা যায় না। আর ওর ছেলের বয়স এই 6 বছর। তাহলে ও কিভাবে সারা জীবন মানে থাকবে বাবা হারা হয়ে? হে গোপাল, গোপাল, তুমি ওকে কোনো একভাবে শান্তি দাও, শান্তি দাও। আমরা বলেছি ওকে, আবার বউটাকে, যে মা তুমি দুঃখ করো না, কি কান্না করে কি করবে? বলছে না, ওকে আমি ভালোবাসে বিয়ে করেছিলাম, আমি এই ভালোবাসা আমি দূরে ঠেলে আমি আর কাউকে আমি মানে কাছে নিতে পারবো না। আমি বলছি না মা, এরকম বলে না, তোমার জীবনটা পুরো পড়ে আছে। অর্ধেক বয়স হয়ে গেলে সে একটা কথা ছিল, তুমি তো এখন এই বয়সে তোমার বিয়ের বয়স, তাই আমরা ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দেবো। আজকেই একটা খবর এসছে, ব্যাংকে চাকরি করে ছেলে, তাই ওকে এখনও বলিনি, আমি যাইনি তো। আমার ভাই বউকে ফোন করে বললাম যে এরকম ছেলে সন্ধান পেলাম একটা, ব্যাংকে চাকরি করে, ভালো আর কি। দেখা যাক কি হয়, গোপাল কি করে। ওর ভাঙা নীড় আবার যদি নতুন করে সাজাতে পারে, দেখা যাক। গোপাল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তোমাকে এত ডাকি, তুমি তো সব কথাই শোনো। আর আমার ছেলের কালকে ডেকেছে সেই একটা কাজের জন্যে, এটা যেন হয়ে যায়। তুমি ভালোভাবে দাদার কাজটার দিকে লক্ষ্য দিও, যেন তার কাজটা ভালোভাবে হয়ে যায়, আর বড়দারও একটা কাজ ভালোভাবে হয়ে যায়। তুমি সেই কামনা, আমি সেই কামনা করি তোমার কাছে, তুমি সেটা দেখো। শোনা, তুমি দাদাদের কাজ কাজ দিও, কর্ম দিও, তোমার কাছে আমার সেই মিনতি। হে গোপাল। আর প্রণয়ের ছেলেটা কি আর বাবা খুঁজে পাবে? ও প্রণয়কে তো পাবে না। যদি কোনো প্রণয় আবার ওর রূপ নিয়ে এসে ওকে বাবা বলে কোলে তুলে নেয়, সন্তানের ভালোবাসা দেয়, তবেই যদি ও ভুলে যায় বাবাকে। বাবাকে জানি না ভুলতে পারবে কি না। তুমি দেখো, যদি হয় এরকম, ও যদি আবার নতুন করে ওকে মেনে নেয় সেই ওর বাবার রূপে এসে, তাহলে আমরা সবাই খুশি হব। তুমি তাই করো। হে করুণাময় ঈশ্বর।